কোনো রকম চাপ হইলে সাথে সাথে হসপিটালে ডাক্তারের কাছে যাইতে হবে। আজকে আম্মু সারাদিন টেনশনে আছে, কিছু মুখে দেয় না। আর 750 টাকা আম্মু বলতেছে বানানো জামা 750 টাকা হয় কখনো? অবাক হয়েছে। আব্বু আমাকে বলে কি কয়টা রিং লাগাইছে বলো, সত্যি বলো মিথ্যা বলতেছো? চিকেন হানিস বলে এটা, চিকেন হানিস। আব্বু বলতেছে আব্বুর এখানে চাকরি করা দরকার, আব্বু আরবি ভালো পারে। নতুন সিস্টেমে পাকাইছে বৌমা, সেই হাতের জাদু। মানে একজন সন্তান যেরকম কাছে থাকে, আমি তাকে মনে করতে আমার সন্তান সে আমার সাথে আছে। আর এই ভালোবাসাটা একটু স্বাভাবিক লাগতেছে, মনে হচ্ছে দুনিয়াতে আসি। যারা যারা অনেকদিন ধরে প্রশ্ন করতেছিলেন যে আব্বু কেমন আছে, আম্মুর বিদায় আপনাদের সবার খুব ভালো লাগছে। আজকে আম্মু ভিডিও শুরু করবে। আসসালামু আলাইকুম দিয়ে শুরু হবে, বলো তো দেখি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। সাইফান স্কুলে যাচ্ছে, শিশির নিয়ে যাচ্ছে। ওকে, সাইফানের তুমি দাদা কি কি গেছে খাইলা একটু বলে দাও। মুড়ি চা খালা খাচ্ছে। বাচ্চা। আমার আম্মুর ছোট বোন ফোন দিছে, আম্মুর ছোট বোনের খুব মাথা ব্যথা, মাথা ঘুরতেছে, সরি। তাই আম্মুর মনটা একটু সকাল সকাল খারাপ। বাই বাই। কি মনে হয় দাদা কি ওয়েট করতেছে? দেখা হবে দাদার সাথে? না হবে না, আমার কি মনে হচ্ছে জানাও। না হবে 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 হবে, ফাইনাল কথা বলা। হবে নাকি হবে না? জানি না আমার মনে হচ্ছে হবে না। আমিও তোমার? আমারও মনে হচ্ছে হবে না। আরে কপি ক্যাট। ইয়েস, এখানে নাকি রাস্তা? রাস্তায়? রাস্তায় আমার মনে হচ্ছে হবে। আমার মনে হবে। কপি ক্যাট। তরকারি এলা কেবল আসতেছে, রিক্সাও চলে আসছে। আগে তরকারি দেখতেছে কি আছে, আমি দেখে অনেক তরকারি আনছি। কচু আছে আমাদের বাসায়। আচ্ছা, রাস্তা কাটতে এই সাইডে, এদিক দিয়ে যাবে। আজকে আমাদের সাথে আব্বুর দেখা হইল না, কারণ আব্বু প্রবাবলি ওই রাস্তায় ওয়েট করতেছে যেটাতে সারা জীবন ওয়েট করে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ওই রাস্তাটাই ব্লক করে দিচ্ছে, এখন আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে। মানে যত রাস্তায় ঠিক হোক না কেন, একটা ছোট ওই যে রংপুর ঈশ্বরদী যে গলিটা, সেই গলিটাই ব্লক করে দিচ্ছে। হাউ ওয়াজ ইয়োর স্লিপ? ভেরি গুড। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। স্লিপ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছো সাইফান? স্লিপকে সারা জীবন প্রায়োরিটি দিবা। ওকে, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। আমার ফোন নিয়ে যাচ্ছ তুমি? ও সরি, তুই তো ফোন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। সিম দেন অল্প করে। কমছে কত? 100 টাকা না 50 টাকা? দেন 1 কেজি শসা দিয়ে দেন। টমেটো নিছি 250, বেগুনও নিলাম, ফুলকপি, শসা অ্যান্ড সিম। সিমের দাম কমছে, 120 টাকা কেজি হয়েছে, কই ছিল 200 250। আসসালামু আলাইকুম। আমরা ওই ওই রাস্তা দিয়ে গেছি, এই রাস্তা তো ব্লক, এই রাস্তা বন্ধ করে দিছে, যে বন্ধ করে দিছে তো। ওই রংপুর ঈশ্বরদী যে গলিটা, ওইটা বন্ধ, দেখো নাই? ওখানে একটা পাইপ বসাই দিছে, আমরাও তোমাকে খুঁজতেছিলাম। আমি এইদিকে দাঁড়াচ্ছি, লোকটা মারা গেছে না? হ্যাঁ হ্যাঁ। সামনে গলি হচ্ছে। টমেটো ডিম ভাজতেছি। আব্বু পাউরুটি আনছে, আব্বু পাউরুটি দিয়ে স্যান্ডউইচ খাবে। ডাল খাবে না তুমি? না, স্যান্ডউইচ খাচ্ছি আমার নিজের হাতে বানানো। নিজেই বানাইছো?
নিজেই বানালাম না, স্যান্ডউইচের মধ্যে তো আমলেট তো আমি নিজে ঢুকালাম, আমলেট তো বানাইছি বৌমা, আর আমলেট ঢুকাইছে আমি, তারপর পরে সে একটু টমেটো দিল, সুন্দর লাগতেছে খাইতে, বৌমা টমেটো দিল, খাইতে ভালো। একটু চিজ টিজ দিলে বেশি স্বাদ হয়, আব্বুর তো চিজ টিজ খাওয়া যাবে না। নাস্তা খেয়ে কফি খাচ্ছি, আম্মু সকালে চা খাইছে, আম্মু কিছু খাবে না, আব্বু কফি খাবে না, আমি আর ওই নিলাম। আজকে কাচকি মাছ রান্না করব, বের করে আসছি। আর হাসপাতালে আজকে আম্মুরও ডাক্তার দেখানো আছে, আব্বুরও সব রিপোর্ট তুলে ডাক্তার দেখাবে। তাড়াতাড়ি করে স্কুল মানে সাইফানকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে বের হয়ে যাওয়া লাগবে। এই জন্য আম্মু বলতেছে বেশি কিছু রান্না বান্না করিও না, অল্প কিছু করো। আর হাসপাতাল যাওয়া থাকলে একটা ভিতরে টেনশন থাকে, বের হওয়ার, খাবার প্রতি কিছু আগ্রহ থাকে না। মাছ একবারে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিছি। এখনকার কাঁচামরিচগুলো ভালোই ঝাল, একটু দিলে না ঝাল ঝাল হয়ে যায়। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, কাঁচা মরিচ, একটু বেশি করে পেঁয়াজ, টমেটো, হলুদ সবই দিছি। এবার আলতো করে মাছ দিয়ে নেড়ে নেব। ধনিয়া পাতা একবারে রেডি করে রাখলাম, ঘ্রাণ ট্রান ভালোই বের হয়েছে। ছোটো মাছ বসায় দিয়ে আমরা হলো নাড়ি না, আচ্ছা একটু নেড়ে চেড়ে দিলাম। ধনিয়া পাতাগুলো এত সুন্দর, একবারে কচি কচি, আর নাড়ানাড়ি নাই, একবারে পুটপুট হবে, নামাই ফেলবো। অনেক সুন্দর সিম নিয়ে আসছে, আর আব্বুর তো যে আব্বু আম্মুর আলু খাওয়া যাবে না, তাই সিমের সাথে ফুলকপি দিয়ে একটা ভাজি করে দিই। ফুলকপিটাকে এভাবে করে করে চিকন চিকন করে কাটতেছি, করে সিমের সাথে যেন ম্যাচিং হয়। তেল অল্প দিছি, তেল উপরে উঠে আসার কোনো সম্ভাবনাই নাই। ছোটো মাছে একটু তেল বেশি দিলে বেশি মজা হয়, কিন্তু আজকে আব্বু আমাদের সাথে তো, এই জন্য আমরা একসাথেই একবারে অল্প তেল দিয়েই রান্না করলাম। আম্মু আজকে আব্বুর তরকারি আলাদা করে রান্না করতে নিষেধ করছে। আম্মু একটু ভয় পাচ্ছে, ওই যে সাইফানের ব্যাপার সব কিছু টেস্ট করতে দিছে না, বলতেছে কাম্মি আমার তো রোগ নাই, ভয় লাগে কি ধরা পড়ে না ধরা পড়ে, এটা ভিতর থেকে না ভয় লাগা কাজ করতেছে। সাইফানের বাবা বলতেছে যে একটু বয়স হলে সব কিছু টেস্ট করে রাখা ভালো, বডিটার অবস্থা কেমন কি তাই বলে। একটাই ফুলকপি থাক, দুইটা দিব না, আর সিম একটু বেশি দেই, হয়ে যাবে। অনেকদিন খুব কড়া কড়া রোদ ছিল, আজকে বাইরে একটু মেঘলা মেঘলা ভাব আসছে হঠাৎ, নিজেই অবাক হচ্ছি। দেখেন মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারে। একটু পোড়া পোড়া করতে চাচ্ছি, মানে পুরপুর টাইপের, পুরপুরি বলে না মাছের। কালার টালার মাশাআল্লাহ ভালোই আসছে। এখন সবজিতে ধনিয়া পাতা খুব যায়, আমি এই যে ভাজির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, টেস্টটা ভালো লাগবে। এত লকলকা ধনিয়া পাতা আনছে, দেখে লোভ সামলানো দেয়, দেখলেই দেখে কি কালার ধনিয়া পাতা। শীত তো আসতেছেই না, আমি শীতের অনুভব এনে দিচ্ছি। আর হলুদ দেই নাই, কালারটা খুব সুন্দর আসছে। হলুদ না দেওয়াতে ফুলকপি সাদা সাদা, সিম সবুজ সবুজ, ভাজিটা দেখতে ভালোই লাগতেছে। আর আজকে বানিয়ে দিব হচ্ছে ফুলকপি দিয়ে ডাল। একটা ফুলকপি একবারে পিচ্চি পিচ্চি করে কাটতে হয়। এই যে আমাদের ওইদিকে ফুলকপি দিয়ে ডাল ভালোই খাওয়া হয়, শীত আসলে এইসব খাবার ভালো হয়।
নতুন ফুলকপি দিয়ে ডাল ভাল লাগে। আপনারা কারা আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। যেমন মূলা দিয়ে ডাল, ফুলকপি দিয়ে ডাল। মসুর ডালটা লবণ, হালকা রসুন বাটা আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ফুলকপিটা দিতে হবে, মানে আপনি ডালটা আধা সিদ্ধ করে নিতে পারেন। আমার এই ডালটা একটা প্রেসারে সিজ দিলেই হয়ে যায়। পাতলা ঘন যেমন খাবেন, ঘনটা বেশি মজা হয়। আর এখন আমাদের সব কিছুই পাতলা পাতলা রান্না না, এই জন্য ডালে পানি দিলাম। ডাল ফুলকপি সবই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা একটু থকথকা তরকারি হয়, তারপরে ঘি দিয়ে বাগার দিলে হেভি হয়। ধনিয়া পাতা, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। আজকে সব তরকারিতে ধনিয়া পাতা। আম্মু আজকে বলবে কাম্মি একদম শীত নিয়ে আসতে। হালকা একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ, এই সব কিছু দিয়ে ভালো করে একবারে ভেজে নিচ্ছি। আর আমার ডাল একদম রেডি। রেডি হয়ে গেল ফুলকপি ডাল। শেষ, আজকের মতন রান্না বান্না শেষ। মাশাআল্লাহ ফুলকপিগুলো দেখতে কি সুন্দর লাগতেছে। এই চালটার ভাত খুব সুন্দর, রান্না করলে ঝরঝরা, সব ভালো, কিন্তু ভাতের টেস্ট নেই। বরং আগের চালটার আবার টেস্ট ছিল। গন্ধটা ঠান্ডা হলে ভাতে থাকতো না আগের চালের, কিন্তু এই চালের স্বাদটা লাগে না। চাল এতই ঝরঝরা, ভাতের সাথে তরকারির সাথে ভাত মানে একটু সফট হয় না। আজকে দেখি তো বেশি করে নরম করবে। আল্লাহ রহমতে এখন এই যে ভাত বসাই দিছি, আর সবাইকে একটু দই দিব। সব কাজ শেষের দিকে। আকাশের মিষ্টি সব ছোট করে রাখি, প্যাকেট ফেলাই দিই। আমি কালকে ভাতটা একটু ঝরঝরাও নামাইছিলাম, আজকে একটু নরম করে নামাইলাম। দেখা যাক গায়ে গায়ে লাগে নাকি। গত কয়দিন সালাদ টালাদ কাটি নাই, আজকে একটু সালাদ কেটে রাখলাম। পাখিগুলো বারান্দা বারে বারে ময়লা করে, 2-3বার মশা দেওয়া লাগে ওদের জন্য। আমি একটা জামা অর্ডার দিছিলাম, এটা হলো অফার প্রাইসে কিনছি 750 টাকা। আমাকে ওরা হলো সাইজ হলো ছোট পাঠিয়ে দিছিল। পরে ওনাকে বলার পরে কালকে আবার মানে পার্সেলটা চেঞ্জ করছে। আগের জামাটা ছিল অন্য কালার, এখন জামাটা ওরা ওদের মতন করে একটা কালার পাঠাইছে। ভালোই লাগতেছে। আম্মু বলতেছে এইটাই গোসল করে পরো, ভালো লাগতেছে। ফুলগুলো সুন্দর, দেখতেও ভালো লাগতেছে। আর 750 টাকা। আম্মু বলতেছে বানানো জামা 750 টাকা হয় কখনো, অবাক হয়েছে। ভালোই লাগতেছে। ওড়নাগুলো বিশাল বড় বড়, গোসল করে এটাই পরবো। কি খবর স্যার? হাউ ওয়াজ ইওর ক্লাস? ভালো, অনেক ভালো। Now we have to have our lunch and get ready fast. টাইম কম। ব্যথা হয়েছিল আজকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 750 টাকার জামা এখনই গরম গরম পরে ফেলছো? নিয়ে আসলাম। আম্মু অবাক হচ্ছে যে মজুরি ধরলো কোথায়, আবার হলো কাপড়ের দাম। আজকে ভাত আমি নরম করছি, দেখেন তো একটু লাগে। আজকের হলো কাসকি মাছ, সেরা মাছ। ও আমার হাতের সেরা মাছ পাক করছে। কাসকি মাছ, তার সঙ্গে হলো সিম ভাজি, তার সাথে হলো হালকা হালকা এই বাঁধাকপি আর ফুলকপি দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে পাকাইছে। আর এই যে ফুলকপির ডাল আব্বু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওরে সব মাছ দেখতেই তো সেরকম লাগতেছে। এই ভাজিটা কেমন হয়েছে দেখো তো। ধনিয়া পাতাও দিছো, পুরো ডিফারেন্ট বানাচ্ছে। আম্মু নেন, সবুজ সবুজ। হ্যাঁ সুন্দর হয়েছে। ফুলকপির কালার রাখছি। হ্যাঁ সুন্দর হয়েছে। এখনই ভাজি খাওয়ার রাইট সময়, কারণ কিছুদিন পর যখন এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না। আমার তো লাউ পেঁপে দেখলে আর মনে চায় না কিনতে, এত লাউ পেঁপে সব জায়গায়। মাছ দেবো, কাজকি মাছ নাও একটু, ভালো আছে। ভাল লাগবে। তাহলে একটা রান দিব, রান দিই একটা। এই যে না, তাহলে কি দিয়ে খাবা? দাঁড়া ওকে জিজ্ঞাসা করো। ভালো লাগতেছে। আজকে দেখতে হালকা মশলা দিছে, একদম অনেক কিছু দেই রে। কাঁচামরিচ একটু, মাছটা ভালো ছিল। মাছটা 300 টাকা কেজি, দাম কম পাইছো।
সিমের সাথে ধনিয়া পাতা প্রথমেই হলো একটা ইয়া লাগলো, ভালোই লাগলো। খুবই সুন্দর, খুবই আম সুন্দর। খাওয়া যাচ্ছে। সিম ভাজা ডাল হলে খাওয়া হয় না, তরকারি লাগে না। নতুন সিম না, স্বাদ অনেক আসছে। ফুলকপি ডাল কেমন হয়েছে আব্বু? ভালো হয়েছে, খেলাম তো ফুলকপি ডাল হইব এরকম পুরা পাতলা পাতলা। আমি এই মাছটা পারি তো, তাহলে খাইনি না। এরকম মজা মজা। একদম ফুলকপি ডালটা সেই লাগলো, মানে সবজিও খাওয়া হচ্ছে, ডালও খাওয়া হচ্ছে। সুন্দর লাগছে। পাতলা হবে। এখন যেহেতু ফুলকপির সিজন শুরু, আমার মানে আপনাদের ট্রাই করা উচিত। ভেরি নাইস। ফুলকপি তো নতুন সিস্টেমে পাকাইছে বৌমা, সেই হাতের জাদু। আর খাইবার আরাম। আচ্ছা, কাস্কি মাছ সবার খুব ভালো লাগছে। তুমি একটু আমি তো 3 চামচ খাইছি, আমি নিজে অর্ধেকের বেশি খাইছি। এক্স্যাক্টলি 3টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। আম্মুর অ্যাপয়েন্টমেন্ট 4:15-তে, তার মধ্যে আবার রিপোর্ট তুলতে হবে, একটু রিস্ক আছে। আল্লাহ ভরসা। মানে আব্বু বলতেছে মানুষের যত বয়স হয় তত এক্সপিরিয়েন্স বাড়ে, মেমোরি বাড়ে এবং কথাবার্তা একটু ঠান্ডা মাথায় করে। আমরা তো অনেক জোরে জোরে এবং সাউন্ডলি কথা বলি, মিষ্টি না, কিন্তু এখন একটু বুঝি বলি কথাটা একটু সুন্দর করে বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন রিপোর্ট সবারই ভালো আসে, ইনশাআল্লাহ। আজকে আম্মু সারাদিন টেনশনে আছে, দেখা যাক কি হয়। কিছু মুখে দেয় না, ভাতও ঠিক মতন খাইতে পারলো না। এখন অকাম করছে নাকি আম্মু সেটা রিপোর্টে বোঝা যাবে। ফালতু কথা এটা। চলতো হ্যাঁ, যদি শরীর ভালো তাহলে টেনশন কিসের, তাই না? হ্যাঁ। আর আব্বুর আল্লাহ রহমতে একটু তাও ভালো হয়েছে সবকিছু। আব্বু আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। মেইনলি আব্বুর হার্টের 2% ইমপ্রুভমেন্ট আসছে। পেশেন্টটা খুবই ভালো এবং আমাদের পেশেন্টের ফ্যামিলি মেম্বাররাও খুব সাপোর্টিভ ছিল। এটা বড় জিনিস, সাপোর্টটা বড়। সাপোর্ট মানে ফ্যামিলি সাপোর্ট ছিল খুব বেশি। পেশেন্টের বুঝতে দেয়া হয় না। পেশেন্ট বুঝেই নাই, চলে আইছে। আমি তো আমারে বলছে কি ওই এই যে ওখানে যে কি হসপিটাল একটা যেটা ছিল আগে গেছিলাম, ওই যে Heart Foundation। আউটপারেশন, তোমাকে তো বুঝতেই দিই নাই। নার্সের এক নার্স বলছে আপনারা সৌদিয়ার লোক আর আপনি হলো দুবাইয়ের লোক, দুইজন যে গল্প করতেছেন মনে হচ্ছে বেড়াতে আইছেন। আমি বললাম তো আল্লাহ মিলাই দিচ্ছে, উনি সৌদিয়া ছিল 18 বছর, আমি দুবাই ছিলাম 35 বছর, তো আমাদের মিলাই দিচ্ছে এখানে হসপিটালে একটু গল্প সল্প করি। আর সব থেকে আব্বুর মেইন কথা কি, যেদিনকে এনজিওগ্রাম করে আব্বুর সাথে আমি দেখা করতে গেছি, আব্বু আমাকে বলে কি কয়টা রিং লাগাইছে বলো, সত্যি বলো মিথ্যা বলতেছো? আমি মনে করলাম যে আমার একটা দুইটা তো ঢুকাই মানে দিয়েছে। অবশ্যই বিশ্বাসই করতেছে না যে, তা আমি বলছি আপনাকে কিছুই করে নাই, আপনার সমস্যাই নাই। জিনিসপত্র ওইদিন গোপন অনেক, রাখা অনেক কঠিন। আর ওই সিচুয়েশন থেকে ডিল করা অনেক কঠিন। এত আসলে কঠিন কি? আমার জন্য, মানে কি বলবো, সবার জন্যই আম্মু না, মানে আমার উপরে সব রেসপন্সিবিলিটি, বেশি দায়িত্ব। সব দায়িত্ব আমার উপরে। মানে বাপের এখন কি করবা না করবা, কেমনে করবা, ভাই তুই বোঝ তোর বাপ। না এটা তো দুনিয়ারই না, মনে করে সত্যিকারই কি, কথা, তখন- আমার দায়িত্ব আসলে না আম্মু করলে অপরাধী, করলেও রিস্ক, চিকিৎসা করলাম না। দেখ আব্বু এখন থেকে আর চিকিৎসায় কোনো জ্বালাবে না, কয়ে দিছে যেটা করাবে করা। আব্বু আপনার কিন্তু চোখের অপারেশন হবে এখন। চোখের অপারেশন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, কি 2-3 দিনের প্রস্তুত? মধ্যেই। না না এখন না, এবার এবার দেখেন দর্শক, দেখছেন তো? এখন বৃষ্টি আসছে এদিকে, সাইফানের বাবা রিপোর্ট নিচ্ছে। আম্মু আর আমি বসে আছি, ওরা ওইদিকে। আম্মু ডাক্তার দেখাই আসছে, আল্লাহ রহমতে আম্মুর রিপোর্ট ভালো, এখন একটু টেনশন ফ্রি। ডায়াবেটিস একটু বেশি। 7:30 বাজে, এখন আব্বুকে নিয়ে গেছে। 7:35 বাজে। আলহামদুলিল্লাহ আব্বুর আলহামদুলিল্লাহ সবই ভালো। শুধু আব্বুর খেয়াল রাখতে হবে বুকে কোনো পেন হয় নাকি, কোনো রকম যদি পেন হয়, কোনো রকম চাপ হইলে সাথে সাথে হসপিটালে ডাক্তারের কাছে যাইতে হবে। এমনি আব্বুর হার্টও যে পরিবর্তন হয়েছে, 35 ঠিক ছিল আগে, সেখান থেকে 45, 42 হয়ে 45, 42 হয়ে 45, 37 হয়ে 42 হয়ে 45। সো আলহামদুলিল্লাহ সবই ভালো। শুধু আমাকে জিজ্ঞেস করলে হাঁটতে আপনার কেমন লাগে, হাঁটতে কোনো রকম কষ্ট পান কিনা, এখানে হাঁটতে আমি আনন্দ পাই। গ্যাসের ওষুধ 2 বেলা 3 মাসের জন্য দিল, এবার 1.5 মাস খাইতে হবে, তারপর আবার দেখতে হবে ঠিক হয় নাকি। আর যদি বেশি গ্যাস হয় তখন সিরাপ 2 চামচ খাওয়াই দিলেই ঠিক।
ইনশাআল্লাহ। এই হলো আপডেট মোটামুটি। গ্যাসের সিরাপ নিছো? সিরাপ দিছে, হ্যাঁ গরম গরম হ্যাঁ, গ্যাভি ফ্লাক্স। ঠিক উনি বলতে ঠিকই কথা। এখন যদি একটু গ্যাস হয়, গ্যাসের গ্যাসের ওষুধ 2-3 দিন গ্যাসের পরে ওষুধ তো আমাদের বাড়িতে থাকেই সারা। গরম আছে লিকুইড জাতীয় ওষুধ খাওয়ার দরকার, খাবেই, ওটা সমস্যা নাই। কনক্লুশনটা হচ্ছে আব্বুর সব রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো। কারণ আম্মুর ডায়াবেটিস একটু বেশি খাবার পরে 11 পয়েন্ট সামথিং, তো ওইটা কন্ট্রোলে করতে বলছে। আম্মুর ইউরিনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে, ওইটা নাকি পানি যদি ঠিক মতন খায় 2.5 থেকে 3 লিটার তাহলে ওইটা ঠিক হয়ে যাবে, এটা বললো। আর আম্মুকে বলছে রেগুলার হাঁটাহাঁটি করতে। বাট বাকি সব আলহামদুলিল্লাহ গুড। কিডনি, লিভার সব কিছু ভালো। যারা যারা অনেক দিন ধরে প্রশ্ন করতেছিলেন যে আব্বু কেমন আছে, আলহামদুলিল্লাহ এখন বলতে পারি যে না, আব্বু ভালো আছে আর ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে যেহেতু দুজনেই ডায়াবেটিসের পেশেন্ট, তো ডায়াবেটিক ডায়েটটা মেনটেন করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর আম্মুর আয়রনের একটু প্রবলেম আছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে। আয়রন অ্যাকচুয়ালি, আয়রন না, আয়রন ডেফিসিয়েন্সি আছে। ওইটার জন্য আম্মুকে বললো ডক্টর যে বিটরুট স্লাইস করে মানে সালাদের সাথে খেতে, শসা টমেটোর সাথে একটু বিটরুট অ্যাড করে, এটা বলছে। ভালো, খুব শান্তি পাচ্ছি অ্যাজ এ সন্তান। এটা একটা খুশির দিন আমার জন্য, কারণ বাবা অসুস্থ হলেও বাবা ভালো করতেছে, আর মা অসুস্থ। আমার মা তো অনেক সিরিয়াস পেশেন্ট ছিল কিন্তু লিভারের, তো সেইখান থেকে আম্মু আলহামদুলিল্লাহ এখন ভালো। ভালো মানে খুবই ভালো, বয়স অনুযায়ী ভালো। ডাক্তার বললো আব্বুও বয়স অনুযায়ী খুবই ভালো করতেছে। এই বয়সে মানুষজন আরও বেশি খারাপ হয়। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, মানে আলহামদুলিল্লাহ যত বলবো ততই কম, আলহামদুলিল্লাহ। And now Saifan, it's time to have some food. এখন অ্যারেবিয়ান একটা রেস্টুরেন্ট আমি শুনছি অনেক ফেমাস, আল মাজলিস, দেখি ওখানে যাব। আমরা আজকে খুব মিস করতেছি আমাদের আরিফ ভাইকে। আরিফ ভাই সবসময় ইউনাইটেড হসপিটালে ছিল, আর আরিফ ভাই এখন অবশ্যই অন্য হসপিটালে। মানে এটা হলো ইউনাইটেড হসপিটাল, হলো ইউনাইটেড মেডিকেল কলেজ। হ্যাঁ, ইউনাইটেড মেডিকেল কলেজ। আরিফ ভাই তো ভিডিও দেখবেন না নাকি দেখবেন জানি না, বাট ভাবি দেখলে জানাই দেন যে ভাইকে আমরা খুব মিস করছি। আরিফ ভাইয়ের জন্য সারা জীবন মন থেকে দোয়া থাকবে, সারা জীবন। উনি আমাদের অনেক উপকার করছে, সহযোগিতা করেছে, কোঅপারেট করেছে। মানে অপারেশনের থ্রিটি একটা মানুষকে অপারেশন করার সময় সে বলছে আমি আপনার সাথে আছি। এটা কত বড় একটা আমাদের সাহসের ব্যাপার। কতটুকুতে আমি কতটুকুতে তার ভালোবাসা পাইছি আমি। মানে একজন সন্তান যেরকম কাছে থাকে, আমি তাকে মনে করতে আমার সন্তান, সে আমার সাথে আছে। আর এই ভালোবাসাটা আমার শক্তি কত দিচ্ছে অপারেশন, বিশাল ব্যাপার। অপারেশনটা কিন্তু এটা মামুলি অপারেশন না, কিন্তু এটা কিন্তু একটা মেজর ওপেন হার্ট সার্জারি ছিল। আর ওই সময় উনি যে আমাকে এসে আমার কাছে দাঁড়াইছে আমার অপারেশনের সময়, সে আমাকে সহযোগিতা করতে, আমার কত সাহস পাইছে আমি। অবশ্যই। হ্যাঁ, তারপরে তো আনুষঙ্গিক আমাকে এখানে যাও, ওখানে যাও, এখানে ব্লাড টেস্ট করতে হবে, ওখানে এই করতে হবে, এক্স রে করতে হবে, ওখানে এগুলো তো আরও আমাকে সহযোগিতা করে সবসময়। এই জন্য তার কথাটা আমি ভুলবো কীভাবে? ভুলবো না, এটাই। সাইফান, তোমার কি অবস্থা? সাইফানের 2 দিন ধরে পেন হয় নাই, না 2 দিন না 3 দিন ধরে পেন হয় নাই। আর ভাবছিলাম যদি আব্বুর 5 দিন ধরে আলহামদুলিল্লাহ, ভাবছিলাম যদি আব্বুর ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয় তাহলে সাইফানের ডক্টর দেখাবো, বাট এত বেশি লেট হয়ে গেছে আমরা ভাবতেও পারি না। আমরা কিন্তু হসপিটালে আসছি 3:30টায় আর আমরা বের হয়েছি 7:30টায়। ওখানে যে সাদিক এগ্রোতে শর্মা খাওয়াইছিলাম, আমার ইচ্ছা ছিল আব্বু আম্মুকে খাওয়ানোর, এটা বন্ধ হয়ে গেছে। পুরা আরাবিয়ান হাবিবি, ভালো লাগতেছে তো, পরিবেশটা খুবই সুন্দর। সাইমনের মাথার উপরে কি গাছ দেখো? ভাই নিয়ে আসছে আমাদের জন্য মারাক, মানে মাটন স্যুপ। আমাদের খেয়াল আছে মালয়েশিয়াতে আমাদেরকে এটা দেওয়া হইতো, মাটন স্যুপ। আর সাথে হচ্ছে অ্যারেবিয়ান যে টমেটোর যে সালাদ সেটা, আর লেবু। ফখরুল ভাই, আমি, লিপি ভাবি আর জিমি। এটা হলো খাসির মাংসের গ্রানটা হলো পাওয়া যাচ্ছে। So good, so good. I like this. ভাই, আপনি অ্যারাবিয়ান কথা বলতে পারেন?
পারেন না? আব্বু বলতেছে আব্বুর এখানে চাকরি করা দরকার, আব্বু আরবি ভালো পারে। মানে আপনাদের আপা বলছে ভাই আপনি আরবি পারেন? কয় না পারি না। তুমি এখানকার ম্যানেজার হইতে পারবে আরামে। সত্যি কথা, অ্যারাবিয়ান রেস্টুরেন্ট দিছে, ভাষাটাও অ্যারাবিয়ান বলা দরকার না। ম্যানেজারকে জিজ্ঞাসা করলো আপনাদের মালিক কোথাকার, বললো আমাদের মালিক বাংলাদেশি কেউই নাই, ইয়ামেনের মালিক। মানুষই কেউ নাই, ইয়ামেনি মালিক। ভাই এই ব্রেডের নামটা কি? মালুয়া। ওকে আব্বু। ও এটা ছোটটা, সবচেয়ে ছোট। আচ্ছা ছোটটাই এত বেশি। আব্বু এই ব্রেডটাকে কি বলতা তুমি? আমি তো এটা তো মানে ওই ইরানি রুটি আছে না, দুবাইতে বলতে ইরানি রুটি। হ্যাঁ এটাকে দুবাইতে আমরা বলি ইরানি রুটি। এটা আরেকটা আছে তামিজ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর তিলের ঘ্রাণ পাচ্ছি, একদম আপনার আপার রুটির ফ্লেভার। ওকে, আমি কালারের আমি ট্রাই করব। বলেছে অনেকদিন পর একটু ভালো লাগতেছে, আমরা বাইরে আসছি, আমাদের স্কুল ছুটি নেই, আমাদের ঘোরা বন্ধ। আমাদের জীবনটা আসলে একরকম হয়ে গিয়ে আমাদেরও মনটা খারাপ থাকে। এখন আলহামদুলিল্লাহ একটু স্বাভাবিক লাগতেছে, মনে হচ্ছে দুনিয়াতে আসি। হ্যাঁ, মেনলি রিপোর্ট ভালো থাকার কারণেই ভালো লাগতেছে। আমি চিন্তাই করতে পারি না কারণ আমার কোনো অসুখ ভালো দেখি না, আমি টেনশনে ছিলাম। আমিও তো টেনশনে ছিলাম। আমি জানি যে সে 3বার অপারেশনের রোগী, আল্লাহ তাআলা যে তাকে কীভাবে সিকিউরিটি রাখাচ্ছে এটা ভালো, এবং সে এখন বর্তমানে অনেক ভালো, সব থেকে ভালো। তুমি ওয়ার্কআউট করাতে তোমার ইমপ্রুভমেন্ট আসছে। আমি সকাল থেকে ভয় পাইছি না। করে তো ঠিক তারপরে ভালো। এখানকার হাম্মাসটা একদম অরিজিনাল টেস্ট, মানে আলামারে আর এখানকারটাই আমি টেস্ট পাইলাম, আর অন্য জায়গাটা অরিজিনাল টেস্ট পাওয়া যায় না। চিকেন হানিস বলে এটা। চিকেন হানিস নেক্সট দেখি কেমন মজা আছে। রাইসটা খুবই হালকা সিম্পল রাইস। ওই যে আম্মু দেখো চিকেনটা ছিঁড়লো কেমনে, খুলে গেল, খুলে গেল। দেখছো দেখছো কিভাবে ছিঁড়তেছে, পুরা খুলে গেল। Amazing. দেখছো দেখছো রাইসটা দর্শক, উফ, আমি যখন এত টেন্ডার মিট দেখি না আমার খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে। একটুখানি হোয়াইট সসটা নিয়ে নিলাম। বিসমিল্লাহ। ও রে আম্মু, মনে হচ্ছে তুমি রায়তাটা বানাইছো, খাও একটু প্লিজ। What? মনে হচ্ছে এক্ষুনি তোমার দাদি বানাই আনছে, এক্ষুনি। What? Really? তুমি খালি মুখেতে মনে হচ্ছে তোমার হাতের, পুরা সেম, What? হ্যাঁ, দইটাও ফ্রেশ, পুরা সেম, Hindi ko alam. পুদিনা পাতা দিছে একটু। পুরা দাদির রায়তা। Wow! এই রায়তাটা বানায় তো আম্মু দর্শকদের জন্য একবার। একটু পুদিনা পাতা দিছে, মানে এই দেখো অ্যারেবিয়ান রান্নাগুলা রান্নাগুলো খুব দেখো, কম মশলায় রান্না করা হয় তো। এই যে মাংসটা দেখো, এই যে একদম সাদা সাদা টেস্টটা সাদা। না মাংসের থাকে না, চলে যায় রাইসে। এই গাড়িটার দাম বলে 5 কোটি থেকে 6 কোটি, ভাই গল্প শোনাচ্ছে। এই গাড়িতে গুলি মারলেও বলে কেউ মরবে না, বুঝলা, বুলেট প্রুফ। আসসালামু আলাইকুম। সাইফান আপা বলতেছে এত কষ্ট হয়েছে আসার সময়, তাও আল্লাহর রহমতে আব্বু ভালো আছে, আম্মুর শরীর ভালো, সবার শরীর ভালো, মনটা ভালো। রাত বাজে 10টা, অন্যদিন হলে মন খারাপ হইতাম, কিন্তু তাও ভালো। তারপরে সুখবর, সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। রিপোর্ট দেখ, শান্তি আছে, বাপ মা সুস্থ। হ্যাঁ, ডাক্তারি রিপোর্ট, জিনিসপত্র ফাইল ভরা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon